ওই দিন মায়ের স্বপ্নে তুমি কি কথা বলে জবাব দিবা বন্ধু? আজকে আমি তুমি যে বাবা মাকে দূর দূর করে তাড়িয়ে দেই, অথচ বাবা মা তোমার আমার জন্য রাত্রিবেলা ঘরে বসেও দোয়া করে, আল্লাহ আমার ছেলে আমাকে দূরে দিয়েছে কিন্তু সন্তানকে তুমি দেইখা রাখো। বাপ মাকে কবর দিয়েছো আর ভুলে গেছো এ রাজশাহীবাসী পাশেই তোমাদের কবরস্থান। জানি না কে মাকে শোয়া দিয়েছো, কে বাবাকে শোয়া দিয়েছো। এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমি তোমার পাটা জড়িয়ে ধরে বলবো বন্ধু, আজকের একটা ওয়াজ যদি তোমার কলিজায় লাগে, মার কথা যদি তোমার মনে পড়ে যায়, আগামীকাল ফজরের নামাজের পরে একটু কবরস্থানে আইসো। মায়ের কবরের পাশে দাঁড়ায় বইল, এ পাগলি মা, আসতে বড় দেরি হয়ে গেছে, প্রতিদিন তুমি আমাকে না দেখলে থাকতে পারতে না মা, কিন্তু আমি তোমাকে না দেখে ভুলে গেছি মা। আল্লাহ বলেছে সন্তানাদির মোহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে যাও না। আমিও বলি বন্ধু, সন্তানাদির মোহাব্বতে আল্লাহকে ভুলে যাও না, মা বাবাকে ভুলে যাও না। আব্বা আম্মাকে আলাদা করে দিয়েছ, আব্বা আম্মা আলাদা ঘরে খায়, তুমি আলাদা ঘরে খাওয়ার তুমি মনে করো তোমার বাপ মাও তোমার উপরে রাগ করে নাই। আমাদের ভাইজান আমাকে আজকেও বলেছে, ভাই যদি সম্ভব হয় একটু মা বাবার বয়ান করবেন, কারণ বাপ মার বিচার করতে করতে আমি পেরেশানি হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। সন্তানাদিগুলো বাপ মাকে ভাত দিতে চায় না। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে একটা মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, তাহলে বাইটিয়া নে আর ভাগ করে দে। এই কবরস্থানের দিকে তাকায়া দেখো, তোমার মায়ের বয়সের কত মা কবর ঘরে শুয়ে আছে। কবরস্থানের দিকে তাকায়া দেখো, আব্বার বয়সের কত মুরব্বিরা চলে গেছে। আব্বা যদি বেঁচে থাকে কয়দিন থাকবে? এ যুবক, বাপ মা কয়দিন থাকে? বাপ মা কয়দিন থাকে রে? নাই 10 বছর, নাই 20 বছর। বাপ মাও তো এতদিনও ছেলের কাছে থাকতে পারে না। তুমি আমি যখন অসহায় হয়েছিলাম, বাপ মাও তোমাকে আমাকে দূরে ঠেলে দেয় নাই, কিন্তু বাপ মাও এখন অসহায় হয়েছে আর বাপ মাওকে আলাদা করে দিয়েছো। আব্বা আম্মা যখন ঘুমাতে যায়, আব্বা মায়ের গলা জড়ায় ধরে কান্দে আর বলে, স্ত্রী রে, তুমি না বলছিলে আমার বেটা বড় হবে আর আমার দুঃখ যাবে, কই আমার দুঃখ তো গেল না। তুমি যদি বড় হয়ে তোমার মায়ের দুঃখ না যায়, তুমি যদি বড় হয়ে তোমার আব্বার দুঃখ না যায়, তুমি কি সন্তান হয়েছো? কিসের সন্তান দাবি করো? তোমার কি মনে পড়ে না জনম দুঃখিনী মা তোমার জন্য যায় নামাজে বসে বসে কত কেঁদেছে? আমি কয়েকটা অ্যান্টিবায়োটিকের কথা বলি, যেগুলো খেলে, যে কাজগুলো করলে কলবের রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন মাজিদ তেলাওয়াত করা। রসুল বলেছে, যে ব্যক্তি প্রতিদিন কোরআনের একটা আয়াত করে হলেও তেলাওয়াত করে, আল্লাহ তার কলবের রোগগুলো দিবে না, সে সুস্থ থাকবে, কলবটা তার ভালো থাকবে। 2 নাম্বার হলো জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করলে কলব ভালো থাকে, কলবের রোগ ব্যাধি হয় না। 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন জিকরুল মাউত, মরণের কথা স্মরণ করা। যত বেশি মরণের কথা স্মরণ করবে মানুষ তত ভালো হয়ে যাবে। 4 নাম্বার হলো জিয়ারতুল কবর, কবর জিয়ারত করা। আমি জানি না এখানে গোদাগাড়ির মানুষেরা আপনারা কি কবরস্থান জিয়ারত করতে যান? জান কি? সমাজের নতুন কিছু হুজুর হয়েছে, এটা কিন্তু আবার ফতুয়াবাজি করে, কবর জিয়ারত করা বেদাত বেদাত এই বলে মানুষকে কবর জিয়ারত থেকে দূরে সরাতে চায়। অথচ রসুল বলেছে, সাহাবীরা, আমি তোমাদেরকে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে বললাম শোনো, ফাজুরুহা, হাদিসের শব্দ ফাজুরুহা, তোমরা তার জিয়ারত করবা। আল্লাহর হাবিব বলেন, বাপ মা, দাদা দাদি, নানা নানি, সন্তানাদি, পীর বুজুর্গ, শিক্ষক, এদের কবর জিয়ারত করা হলো সুন্নাহ। কিন্তু কবরে যায় মাথা ঠেকানো, কবরে যায় কিছু চাওয়া, কবরে যায় গড়াগড়ি করে কিছু বলা, এটা হলো শিরিক। রসুল বলেছেন কবর জিয়ারতে যাবে, তবে কিছু তার কাছে না চায়, তাকে যা পারো দিয়ে আসবে। চাঁপাইনবাবগঞ্জবাসী, ভোলাহাটবাসী, সব জায়গা কথা আমি বলেছি, এখানেও বলে যাই, বাজান কবরস্থানে বেশি বেশি গমন করবেন, কলবের রোগের চিকিৎসা হয়ে যাবে। কেন বন্ধু জানো? মাকে কোথায় কবর দিয়েছো একটা বারও তোমার মনে পড়ে না।
বাপকে কোথায় কবর দিয়েছো তোমার স্মরণে হয় না। আজকে আমার বয়ানে যদি তোমার চোখের পানি নাও ঝরে বন্ধু, সকালবেলা ফজরের নামাজের পরে আস্তে করে কবরস্থানে ঢুকে যাবা, যেখানে মাকে কবরস্থ করেছো। কবরের পারে দাঁড়ায় জনম দুঃখিনী মায়ের কথা একটু স্মরণ করবা। মা রে, আমার জন্য তুমি বাড়ি করলা, ঘর করলা, অথচ সব রেখে তুমি এখানে শুয়ে আছো। মা, একটু নীরবে বসে বসে কথা বলিও। আমার বয়ানে যদি তোমার চোখের পানি নাও ঝরে, ওই কবরের পাশে দাঁড়ায় থাকলেই তোমার চোখের মধ্যে পানি চলে আসবে, কলবের রোগের চিকিৎসা হয়ে যাবে, দুনিয়ার করা লাগবে না। আল্লাহ তোমার কলবটাকে কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে কবুল করে নিবে। এ বন্ধু, কি বলবো দুঃখের কথা, আমরা তো বাপ মাকে কোথায় কবর দিয়ে দেই, বাপ মার কথা ভুলে যাই। অথচ মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠ একজন লেখক ছিলেন, মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি সপ্তাহে একদিন করে আমার মায়ের কবর জিয়ারত করতাম। একদিন স্বপ্ন যোগে আমার মা আমাকে ডেকে বলে, বেটা মুজাদ্দেদ, তুমি যখন আমার কবর জিয়ারত করতে আসো বাবা, কবর জিয়ারত করতে এসে সাথে সাথে তুমি মোনাজাতে হাত তুলে দিও না, আর সাথে সাথে কবর জিয়ারত করে তুমি চলে যেও না। কিছু সময় কবরের পারে দাঁড়িয়ে থেকো। মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে বলে, ও মা, মারে আমি বুঝলাম না, ও মা কেন তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। মা ডেকে বলে, বেটা মুজাদ্দেদ, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ তোমাকে দেখার জন্য ব্যবস্থা করে দেয়। আমি কবর ঘর থেকে তোমাকে দেখতে পাই, কিন্তু তুমি বেটা ব্যস্ত মানুষ, কবরের পারে আসার সাথে সাথেই দোয়া দরুদ শরীফ পড়ে হাত তুলে দাও। আর তুমি যখন মোনাজাতে হাত তোলো, তোমার মোনাজাতে আমিন বলার জন্য আসমান থেকে এত রহমতের ফেরেশতা এসে তোমার চতুর্পাশে হাত তুলে আমিন আমিন বলে। আমি মা কবর ঘর থেকে তোমাকে ভালো করে দেখতে পারি না। এজন্য বেটা মুজাদ্দেদ রে, এরপরে যখন কবরস্থানে আসবে চুপ করে এসে কিছু সময় দাঁড়ায় থেকো, যেন আমি মা তোমাকে কলিজা ভরে দেখে দিতে পারি। বন্ধু, তোমার যে মা তোমাকে একদিন না দেখলে মা পাগল হয়ে যেত। তোমার কি মনে পড়ে না, তুমি স্কুলে গিয়েছো, ফিরতে দেরি হয়েছে, মা রাস্তার মাঝে দাঁড়ায় আছে, এত দেরি হলো কেন? তোমার কি মনে পড়ে না, মাকে না বলে তুমি নানি বাড়ি চলে গেছো, মা পাগলের মতো ছুটে গেছে তোমাকে দেখার জন্য, তোমাকে জড়ায়া ধরে বলেছে, বেটা রে, তুই আমাকে না বলে আসলি কেন? আমি তো তোকে না দেখে থাকতে পারি না। মা তো তোমাকে আমাকে না দেখে থাকতে পারে নাই, কিন্তু ওই বাপ মাওকে আমরা কবর ঘরে দিলাম, বাপ মাওকে না দেখে আমরা কেমনে বাপ মাওকে ভুলে গেলাম। কিয়ামতের ময়দানে আব্বা আম্মা যদি বলে, বেটা তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার কথা কি তোমার মনে পড়ে নাই? ওই দিন বাপ মার সামনে তুমি কি বলে জবাব দিবা? মা যদি বলে, বেটা আমার কথা কি তোমার মনে পড়ে নাই, ওই দিন মায়ের সামনে তুমি কি কথা বলে জবাব দিবা? বন্ধু, আজকে আমি তুমি যে বাবা মাকে দূর দূর করে তাড়িয়ে দেই, অথচ বাবা মা তোমার আমার জন্য রাত্রিবেলা ঘরে বসেও দোয়া করে, আল্লাহ আমার ছেলে আমাকে দূরে দিয়েছে, কিন্তু সন্তানকে তুমি দেইখা রাখো। বাপ মাকে কবর দিয়েছো আর ভুলে গেছো, এ রাজশাহীবাসী পাশেই তোমাদের কবরস্থান। জানি না কে মাকে শোয়া দিয়েছো, কে বাবাকে শোয়া দিয়েছো, এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমি তোমার পাটা জড়িয়ে ধরে বলবো, বন্ধু আজকের একটা ওয়াজ যদি তোমার কলিজায় লাগে, মার কথা যদি তোমার মনে পড়ে যায়, আগামীকাল ফজরের নামাজের পরে একটু কবরস্থানে আইসো, মায়ের কবরের পাশে দাঁড়ায় বইলো, এ পাগলি মা, আসতে বড় দেরি হয়ে গেছে, প্রতিদিন তুমি আমাকে না দেখলে থাকতে পারতে না মা, কিন্তু আমি তোমাকে
না দেখে ভুলে গেছি মা। আল্লাহ বলেছে সন্তানাদির মোহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে যাও না। আমিও বলি বন্ধু, সন্তানাদির মোহাব্বতে আল্লাহকে ভুলে যাও না, মা বাবাকে ভুলে যাও না। আব্বা আম্মাকে আলাদা করে দিয়েছ, আব্বা আম্মা আলাদা ঘরে খায়, তুমি আলাদা ঘরে খাওয়ার তুমি মনে করো তোমার বাপ মাও তোমার উপরে রাগ করে নাই। আমাদের ভাইজান আমাকে আজকেও বলেছে, ভাই যদি সম্ভব হয় একটু মা বাবার বয়ান করবেন, কারণ বাপ মার বিচার করতে করতে আমি পেরেশানি হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। সন্তানাদিগুলো বাপ মাকে ভাত দিতে চায় না। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে একটা মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, তাহলে বাইটিয়া নে আর ভাগ করে দে। এই কবরস্থানের দিকে তাকায়া দেখো, তোমার মায়ের বয়সের কত মা কবর ঘরে শুয়ে আছে। কবরস্থানের দিকে তাকায়া দেখো, আব্বার বয়সের কত মুরব্বীরা চলে গেছে। আব্বা যদি বেঁচে থাকে কয়দিন থাকবে? এ যুবক, বাপ মা কয়দিন থাকে? বাপ মা কয়দিন থাকে রে? নাই 10 বছর, নাই 20 বছর। বাপ মাও তো এতদিনও ছেলের কাছে থাকতে পারে না। তুমি আমি যখন অসহায় হয়েছিলাম, বাপ মাও তোমাকে আমাকে দূরে ঠেলে দেয় নাই, কিন্তু বাপ মাও এখন অসহায় হয়েছে আর বাপ মাওকে আলাদা করে দিয়েছো। আব্বা আম্মা যখন ঘুমাতে যায়, আব্বা মায়ের গলা জড়ায় ধরে কান্দে আর বলে, স্ত্রী রে তুমি না বলছিলে আমার বেটা বড় হবে আর আমার দুঃখ যাবে, কই আমার দুঃখ তো গেল না। তুমি যদি বড় হয়ে তোমার মায়ের দুঃখ না যায়, তুমি যদি বড় হয়ে তোমার আব্বার দুঃখ না যায়, তুমি কি সন্তান হয়েছো? কিসের সন্তান দাবি করো? তোমার কি মনে পড়ে না জনম দুঃখিনী মা তোমার জন্য যায় নামাজে বসে বসে কত কেঁদেছে? তোমার কি মনে পড়ে না আব্বা তার যৌবনকালে সারা দিনের সারা সপ্তাহের কামাই দিয়ে হলেও তোমার জন্য জামা কাপড় এনে দিয়েছে? আর ওই আব্বা আজকে পুরান লুঙ্গি পরে থাকে, আব্বার লুঙ্গিটা ধুয়ে দেওয়ারও মানুষ নাই, আব্বাকে নতুন একটা লুঙ্গিও কিনে দেওয়ার টাকা তোমার থাকে না। এমন একটা দিন আসবে, আব্বা যেদিন রাগ করে চলে যাবে, ওই দিন মনে পড়বে, ও আব্বা এখন আমি কত কামাই করি কিন্তু একটা লুঙ্গি কিনে দেই না, এখন আমি তোমাকে খুঁজে পাই না। বাপ মা কয়দিন আবদার জানায় রে যুবক। বাপ মাও যদি বেঁচে থাকে পা ধরে বলবো এ রাজশাহীবাসী, পা ধরে বলবো এ গোদাগাড়িবাসী, বাপ মার সাথে ভালো একটা সম্পর্ক করিও। বাপ মাওকে ভাত দিতে গেলে কেন তোমার বিচার করা লাগবে? এটাই তো আমার খারাপ লাগে। তোমাকে যখন তোমার বাপ মা টাকা খরচ করে মানুষ করেছে, তখন তো চেয়ারম্যান মেম্বার ডেকে, তখন তো পরামানিককে ডেকে বলে না এত টাকা খরচ করেছি। আর বাপ একটু অসুস্থ হয়েছে, 5,000 টাকা খরচ করেছে, ওইটা আবার পরামানিকদের বইলা রাখো আব্বার জন্য আমি এক্সট্রা 5,000 খরচ করেছি। তুমি যখন পড়ালেখা করেছো, ছোট থেকে আব্বা তিল তিল করে বড় করেছে, তোমার জন্য তো বিচার করে আব্বা টাকা খরচ করে নাই, তোমার জন্য তো হিসাব করে আব্বা টাকা খরচ করে নাই। রাসূলের কাছে একজন সাহাবী যুবক মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 2 হাতে কামাই করি আর আমার আব্বা 2 হাতে খরচ করে, আমার কাছে হিসাবও দেয় না। নবী বললেন ওর আব্বাকে ধরে আনো। ওর আব্বাকে যখন নিয়ে এসেছে, আব্বা বুঝতে পেরেছে নবী আমার হয়তো ছেলে আমার বিরুদ্ধে নালিশ করেছে। নবী পাকের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। রাসূল বললেন তোমার ছেলে 2 হাতে কামায় আর তুমি 2 হাতে খরচ করো, ছেলেকে হিসাব দাও না, তার কারণ কি? নবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও তো ছেলের জন্য কত খরচ করেছি, হিসাব তো করে রাখি নাই। রহমতের নবী আমার দাঁড়িয়ে গেলেন, যুবকের কলার ধরে টান দিয়ে দাঁড় করায়া বলে, যুবক বল তুই তোর আব্বার না তোর টাকা পয়সা তোর আব্বার? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার আব্বার। নবী বললেন তোর টাকা পয়সা তোর আব্বা খরচ করবে, কোনো হিসাব দিতে পারবে না। আর আজকে তুমি 2,000 টাকা মাসে দাও, এটা আবার হিসাব রাখো। 5,000 টাকা মাসে দাও, তাই আবার হিসাব রাখো। তুমি মনে করো 2,000 টাকায় ছেলেরা বোর্ডিংয়ে থাকে, তাই বাপ মাও 2-3 হাজার টাকায় সংসার চলে যায়। অথচ তোমার মনে পড়ে না তোমার আব্বার যখন যৌবনকাল ছিল, তোমার আব্বা 10,000 টাকাও যদি কামাই করতো, তোমার আব্বার যে বাজার করে তোমাকে খাওয়াইছে, এখন তোমার 2,000-এ তার 1 আনাও হয় না। ঠিক না?
আমি আমার বন্ধুদেরকে বলবো, বন্ধুরা কেন মায়ের কবরের পাশে জিয়ারত করবে? মুজাদ্দেদ আল-ফেসানির আম্মাজান ডেকে বলে, বেটা কবরের পাশে এসে কিছু সময় দাঁড়িয়ে থেকো, আমি মা যেন তোমাকে কবর ঘর থেকে দেখতে পারি। মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপরের সপ্তাহ থেকে আমি যখন জিয়ারতে যাই, আমি প্রথমে ঢুকে চুপ করে কবরের পাশে দাঁড়ায় থাকি, যেন আমার জনম দুঃখিনী মা আমাকে কলিজা ভরে দেখে নেয়। আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? আগামীকাল থেকে সপ্তাহে একদিন করে হলেও ভাই, একদিন করে হলেও মায়ের কবরের পাশে দাঁড়ায়, আব্বার কবরের পাশে দাঁড়ায়। এখন কবর পারে দাঁড়িয়ে কি করবে? আমরা তো অশিক্ষিত মানুষ, আমরা তো সাধারণ মানুষ, কি করব? রাসূল বলেছেন কবর পাশে দাঁড়ালে 8টা দোয়া করবে। জোরে বলেন কয়টা? নবীজি বলেন কবরের পাশে দাঁড়িয়ে 8টা দোয়া করবে। প্রথম হলো কবরস্থানে ঢুকে কবরের পাশে কিছু সময় এমনি চুপ করে দাঁড়ায় থাকবে। তারপরে কি করবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়ার পরে নবীজি বলেন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করো, 3বার সূরা ইখলাস তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহর সূরা আর কুল হুয়াল্লাহর সূরা, একে আপনাদের মুখস্থ নাই? 3বার সূরা ইখলাস তেলাওয়াত করার পরে একবার দরুদ শরীফ পড়ো, তারপরে হাত তুলে দাও। আল্লাহ পাকের কাছে 8টা বাক্যে দোয়া করবে, মুখস্থ করে যান। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান, এই 8টা শব্দ মোনাজাতে বলবেন। নবীজি বলেন প্রথম নাম্বার হলো মোনাজাতের মধ্যে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে অথবা দাদু দাদি নানা নানি আপনজন যার পাশে দাঁড়িয়েছেন, প্রথম দোয়া করবেন, আল্লাহ আমার আব্বা আম্মার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। পরে না আমি প্রথম কি? জান্নাতের বিছানা বিছায় দাও। রাসূল বলেন 2 নাম্বার দোয়া করবে, আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায় দাও। পরে না আমি মাকে কবর ঘরে শোয়াইছো পাতলা কয়েক টুকরো কাপড় দিয়ে, বাপকে কবর ঘরে শোয়াইছো পাতলা কয়েক টুকরো কাপড় দিয়ে, তোমার তো শীত লাগে, তুমি তো কম্বল মুড়ি দিয়ে ঘুমাও। মায়ের কবরের পাশে দাঁড়ায় বলবা, আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরায় দাও। পরে না আমিন। নবীজি বলেন 3 নাম্বার হলো তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। মনে রাখেন, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, কবর থেকে জান্নাতের দরজা খুলে দাও। 4র্থ নাম্বার, কবরটাকে প্রশস্ত করে দাও, চোখ যত দূর যায় আব্বা আম্মার কবর যেন তত দূর সরে যায়। 5ম নাম্বার হলো তার কবরে জান্নাতের শুভ সংবাদ পাঠিয়ে দাও। 6 নাম্বার হলো তাকে জান্নাতের নিয়ামত দেখায় দাও। 7 নাম্বার হলো নবদুলার মতো ঘুম পাড়ায় দাও। আর 8 নাম্বার হলো, আল্লাহ আমার আব্বা আম্মার কবরগুলোকে নূরে মুনাওয়ারা করে দাও। পড়ি আমিন। যে কয়েকটা মনে আছে ওই কয়েকটাই বলবেন, একটাও কি মনে নাই? জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের দরজা খুলে দাও, নবদুলার মতো ঘুম পাড়ায়া দাও, কবরটাকে নূরে মুনাওয়ারা করে দাও। এভাবে 8টা দোয়ার যে কয়েকটা মনে থাকে, এই কয়েকটাই আব্বা আম্মার জন্য কবর ঘরে কবরস্থানে দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন, তাই না? আমি তো কথা এভাবেই বলি, আপনারা জানেন। আবার একটু সামনের দিকে যাই। ও মুসলমান, তাহলে বাপ মার জন্য কয়টা দোয়া করা? কথা বলে না। কয়টা দোয়া করা? 8টা দোয়া পিতামাতার জন্য করব কবরস্থানে গিয়ে। আমরা মনে হয় কবরস্থানে যাব না, তাই না? কথা কয় না। রাসূল বলেন কোন মানুষ যদি কবর জিয়ারত করে আর জানাজার ময়দানে যায়, আল্লাহ তার জানাজার ময়দানে মানুষের সংখ্যা বাড়ায়া দেয়। তুমি দোয়া করবে, তোমার জন্য দোয়া করার মানুষ সামনে আসবে। আর তুমি তোমার বাপ মাকে ভুলে গেছাও, তোমার সন্তানাদিও তোমাকে ভুলে যাবে, ঠিক না? যে ভুলে গেছেন সে চলে যান, বাপ মার কথা মনে নাই, দাদা দাদির কথা গোনার সময় নাই, আপনি চলে যান। কবর ঘর থেকে তারা আপনাকে বদদোয়া করবে। রাসূল বলেছে কি করবে? জোরে বলেন কি করবে? কবর ঘর থেকে। আর যদি বাপ মার জন্য আপনি কিছু পাঠাতে পারেন, নবী বলেন তারা কবর থেকে তোমাকে দোয়া করবে, তুমি দুনিয়াতেই লাভবান হবে। বলেন সুবহান।